নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাৎ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনে নয়, হাদিসেও নেই। তো চলছে যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে, গায়ের জোরে চলছে, যার কারণে আমরা এই শব্দ ব্যবহার করি না। তা আজকে আমরা নামাজ না বলে কি বলবো? সলাত। বিচারের মাঠে যদি সলাত আপনার টিকে যায়, সব ইবাদতের নেকি পেয়ে যাবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আলাইহি। আর যদি সলাতটা বাতিল হয়ে যায় তাহলে সব ইবাদত বাতিল। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aslasin, সলাত হলো 3 ভাগে বিভক্ত। আর তহুরও 16, অজু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকুও 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদও 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। কথার কথা, 2 রাকাত সালাত আদায় করে 300 নেকি পাবো। তো অজু ঠিক হয়নি, তাহলে কত কাটা গেল? 100। রুকু ঠিক হয়নি, 200। সিজদাও ঠিক হয়নি, 300, মানে 1 নেকিও পাবো না। একটা কথার কথা, এই বিবরণ এক পর্যায়ে আবার আসছে, তখন আপনি দেখতে পাবেন যে 1 নেকিও পেল না। অবাক হতে হয়। আপনাদের ঝিনাইদহ জেলার শহরের মসজিদে সালাত আদায় করে খালি গেল আর আসলো, গেল আর আসলো। রুকু থেকে যে দাঁড়ায় না, রুকু থেকে উঠতে না উঠতে চলে যাচ্ছে। ধর্ম পাগল হয়নি। এই ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। সামান্য 1 গিলাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি মন মতো চলে? সেই ধর্ম কি বুজুর্গানের দিন দিয়ে চলে? পানি পান করতে যদি এত বিধান লাগে, তাহলে ইবাদতের জগতে সলাত একটা বিশাল গুরুত্বপূর্ণ ইবাদত। এটা কি এমনি চলে? কখনোই না। আপনাকে এখানে একটা কথা বলি, আপনার মসজিদের ইমামের কথা আমি বলছি। আপনার মসজিদের ইমাম দীর্ঘ 20 বছর থেকে ইমামতি করছে, জীবনে কোনোদিন মুক্তাদির দিকে দাঁড়িয়ে এ কথা বলেননি, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দেখছি, ওই যে 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি 2 জনের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তাকে জান্নাতে দিবেন, তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এইভাবে মুখামুখি হয়ে কোনো দিন বলে না আপনার ইমাম। আর আপনাকে আর একটা কথা বলি, আমাদের নবী, আপনার নবী, পৃথিবীর সবার নবী কোনো একদিন, কোনো এক ওয়াক্ত 23 বছরে কোনো একদিন, কোনো এক ওয়াক্ত মুখামুখি না হয়ে সালাত শুরু করেননি। আর আপনার ইমাম একামত চলছে, ওইদিকে মুখ করে আছে, বায়ের সাথে একটা পাগড়ি বাঁধছে। যেমনই শেষ হয়েছে তেমনই বলছে আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আল্লাহর নবী কোনো একদিন 23 বছর জীবনে মুখামুখি না হয়ে প্রাচীরের মতো দাঁড়াও এই কথা না বলে, ফাঁকা বন্ধ করো এই কথা না বলে কোনো দিন সালাত শুরু করেননি। আমার ভাষা কি বুঝতে পারছেন? কোনো দিন যদি প্রমাণ করতে পারে কেউ এক ওয়াক্ত আল্লাহর নবী না বলে সালাত শুরু করেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জিন্দেগিতে বক্তব্য দেব না। আজ থেকে শেষ। একবারে ঝিনাইদহ থেকে জাতির সামনে সালাম দিয়ে চলে যাওয়া, আর কোনোদিন মাঠে আসবো না। কোনো একদিন শুরু করেছেন। ফামান আদা হবে হাক্কে হা, কেউ যদি ঠিক ঠিক সালাত আদায় করে, কবিলাত সালাতহু, তার সালাত কবুল করা হবে। অকবিলাত সায়রা আমালিহি,
সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার প্রত্যাখ্যান করা হয়, যা তোমার সালাত কবুল হয়নি, যা, তাহলে সব আমল প্রত্যাখ্যান করা হবে, একটা না, যা। এসব হাদিসে বুঝাচ্ছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এবার চলেন, সালাত আদায় করতেই হবে, আদেশ। মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া তাসিমু বিল্লাহ, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। পৃথিবীর মানুষ হাফেজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত ওকে ঠিক সময়ে নির্ধারিত নিয়মে নির্ধারিত সময়ে আদায় করো। আমাদের দেশে আসরের সালাতকে একবারে সূর্য ডোবার সময় নিয়ে যায়। পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত ঠিক টাইমে ঠিক নিয়মে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। আদেশ, সালাত আদায় করতেই হবে, আল্লাহর আদেশ। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, করতেই হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এভাবেই সালাত আদায় করবেন। শিকল ধরে আছেন, গাড়িতে মানুষ ঠেলে ঠেল মানে না, এভাবেই সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে সালাত আদায় করবেন। বসে থাকা যায় না, কেবলার দিকে পা করে শুয়ে সালাত আদায় করবেন। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করবেন। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন। এইখানে মাঝে মধ্যে বলি আমি যে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢুকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। অবাক ইবাদত, আশ্চর্য ইবাদত, কোনো ইবাদত এরকম নয়। হজ এবছর করিয়েন না, সামনে বছর করেন, সমস্যা নেই। যাকাত 2 মাস পরে দেন, যাকাত 2 মাস আগে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সিয়াম রোজা আপনি এখনো অসুস্থ, এখন করতে পারছেন না, পরে করেন, কোনো সমস্যা নেই। অবাক ইবাদত, কোনো সমস্যা বোঝে না, জ্বর বোঝে না, ব্যথা বোঝে না, পানিতে আছেন না আকাশে আছেন না জঙ্গলে আছেন, কি অবস্থায় আছেন, কোনো কিছুই মানে না। অবাক ইবাদত সালাত। মৌরু আওলাদাকুম বিসসালাত অহমাবন সাবের চিনি না, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করা 10 বছর বয়সে, 15 বছর বয়স হয়ে গেছে সালাত আদায় করে না, এই ছেলে বাপের সাথে থাকতে পারে না, ওর সাথে সব ছিন্ন করতে হবে। সালাত ভিন্ন ধরনের ইবাদত, অবাক ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, খুব সংক্ষিপ্ত দেখাচ্ছিলাম, সালাত আদায় করতেই হবে। এবার দেখাই যারা সালাত আদায় করে না তারা কেমন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাচ্চা বসো, খুব খেয়াল করবেন কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না ওঠে, কষ্ট হলেও কিছুক্ষণ সময় বসিয়ে রাখবেন, আর এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। আমার দিনী ভাই বোন যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, দয়া করে কানটা আমার দিকে লাগিয়ে রাখেন, আপনার জন্য এসেছি। যতই কষ্ট হোক, কত সমস্যা নিয়ে থাকেন, একটা আপনি টিকিট করবেন তা লাইন ধরে দাঁড়িয়ে আছেন ঘন্টা যাবত,
2 ঘন্টা 3 ঘন্টা লাইনে আছে, থাকাই লাগছে। আর আপনার কাছে আমি দিন ধর্ম নিয়ে এসেছি, আর আপনি ভালোবাসাতেই এসেছেন, তো এত তাড়াতাড়ি ভেঙে পড়ছেন কেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পিটিয়ে সালাত আদায় করাবো, মরবো না হয় মারবো। সালাতের জন্য যুদ্ধ ঘোষণা হবে, ওকে পিটিয়ে সালাত আদায় করাবো। হাদিস বুখারী মুসলিম। এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসকে সামনে রেখে বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে এদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন? এ হলো মুসলমান আর এ হলো অমুসলিম, কাজেই খাতা কলম লাগবে না, চেয়ারম্যান লাগবে না, মেম্বার লাগবে না, কাজী লাগবে না, বিবাহ এমনিতেই গেছে। তারা আরো বলছেন, এই লোকটা যদি মারা যায় তাহলে তার কবর মুসলমানের কবরস্থানে হবে না, একে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে, এই কথা বলছে বর্তমান আরবি বিদ্বানগণ, এভাবে বলছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা কি বলেন? আমরা বলি লোকটা অলসতা করে সালাত ছেড়ে দিচ্ছে, একে গ্রাম্য সর্দার দিয়ে বাপ দিয়ে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, তবে এ এখনো মোরতাদ হয়নি। কেন? ওর এখন একটা ধর্মের উপরে ভালোবাসা আছে। তবে আরবি বিদ্বানগণ কিছুই না বলে একবারে সরাসরি বলছে ওদের বিবাহ নাই, ও মারা গেলে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে এটা প্রমাণ নেই, মাটিতে পুঁতে দিতে হবে এটা প্রমাণ আছে। জানাজা হবে না, সালাত হবে না, গোসল হবে না, কাফন হবে না, দাফন হবে। প্রমাণ ওই যে বুখারী মুসলিমের হাদিস ভুলে যাচ্ছেন কেন? আমাদের নবী তার চাচার কাছে গেলেন, আবু তালেব, কত সাদের চাচা, কত দামি চাচা, নিজের ভাতিজিকে এভাবে ঢেকে রাখলেন। বৃষ্টি হলে এভাবে ধরে, রৌদ্র হলে এভাবে ধরে, বিপদ আসলে এভাবে ধরে। ওরে কত আদরের ভাতিজা, জীবনের চেয়ে ভালোবাসেন। তো একদিন ভাতিজা বলছে, চাচা একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা দেখব, তর্ক করা লাগে করব, ঝগড়া করা লাগে করব, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নিব। আপনি একটু বলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবু জাহাল পাশে আছে, ছি 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 ছি, মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষে বদনাম করবে। তখন চাচা বলছে, বেটা ভাতিজা, মরার কালে দিন ধর্ম পরিবর্তন করব না বেটা, যা ছিলাম তাই থাকলাম। তো কদিন পরে মারা গেছে। তখন আলী বলছেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রসুল বলছেন, যাও নিয়ে যাও, মাঠে গর্ত ঘুরে মাটিতে পুঁতে দাও, কোনো ভালোবাসা নেই, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিচারের মাঠে দেখে নিব কি করা যায়, আমি সে জিম্মেদারি নিতে চেয়েছিলাম, হয়নি, যাও নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত ঘুরে মাটিতে পুঁতে দাও। জানাজা নেই, আপনার ওই কাফন নেই, দোয়া নেই, কিছুই নেই, গোসল নেই, কিছুই নেই। তাহলে অমুসলিম মারা গেলে কি করতে হবে? এই যে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম, উপরে রাখা যাবে না, এর বিষাক্ত কিছু আছে, যার কারণে ওরা পুড়িয়ে শেষ করে, তবুও কিছু জীবনও থেকে যায়, ওকে মাটির নিচে দিয়ে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম, অমুসলিম হলে যাক, আমি এ অংশ বলিনি। আমি যেটা বলছি সেটা হলো এই, সালাত আদায় না করলে
মানুষ মুসলমান থাকে না, এটা বিদ্বানগণ বলছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমরা একটু শিথিলে এই জায়গাখানে এটুকু বলেছি মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? এইবার কঠিন আলোচনা। মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত ওদের, ওয়াইল নামক জাহান্নামে যাবে ওরা, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অমনোযোগী, যারা ঠিক ঠিক সালাত আদায় করে না, যারা নিয়ম মতো সালাত আদায় করে না, করে নিজের মতো করে, ওরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, মাল্লাম ইয়াহাফেজ আলাইহা, যে ব্যক্তি ঠিক ঠিক সালাত আদায় করে না, যে ব্যক্তি সময়ের ওপরে সালাত আদায়, বিচারের মাঠে থাকবে ফেরাউনের সাথে। দুঃখিত, মানুষ হিসেবে পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। অনেকে আল্লাহ বলে দাবে, এই ছাই, ঘুমাচ্ছ কেন, ঘুমাচ্ছ কেন, এইদিকে খেয়াল করো। কারো গায়ে হাত দিয়ে থাকবেন না, রেডি হয়ে বসে থাকেন, আমার দিকে খেয়াল করে থাকবেন।